শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস, রোজার জন্য প্রস্তুতি নেওয়ার মাস হলো শাবান মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই নিজের তাকওয়াকে বৃদ্ধি করার জন্য রমজানের প্রস্তুতিমূলক নিজেদেরকে রোজার দিকে আগাইয়া দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা সবচেয়ে বেশি রোজা রাখে আমাদের সমাজে। রমজান মাসে রোজা তো মা বোনদের কাজা হয় না, কিন্তু আমাদের বাজার ঘাটগুলোতে, আমাদের চায়ের দোকানগুলোতে যখন রমজান মাস আসে তখন দেখা যায় পর্দা পড়ে যায়। কি পড়ে যায়? পর্দা পড়ে যায়, পর্দা লেগে যায়। রমজান মাসে চায়ের দোকানগুলো কি করে? পর্দা করে। প্রিয় সুধী, এই সব থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। রমজান রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা ক্বাবলিকুম, রমজান রোজা আমাদের জন্য সবার জন্য ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমি কোথায় যাই, কোথায় গিয়ে খাই, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দেখনেওয়ালা, আলিমুন খবীর, সবচেয়ে বেশি জাননেওয়ালা, সবচেয়ে বেশি খবর রাখনেওয়ালা। প্রিয় সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকওয়াওয়ালা ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে ওরকম তাকওয়াওয়ালা বানিয়েছিলেন, ওরকম তাকওয়াওয়ালা সাহাবায়ে কেরাম হয়েছিল। দুনিয়ার জমিন আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন, দুনিয়ার হায়াতের জন্যই দিয়েছেন। আমি কে, আমাদের ভিতরে ঈমানদারদের ভিতরে কে কতটুকু ঈমানের সবচেয়ে উচ্চ শিখায় বসতে পারি, উপরে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেন, দুনিয়ার হায়াতটা আমি এজন্য দিয়েছি, দুনিয়ার জিন্দেগিটা আমি এজন্য দিয়েছি, আমি হায়াত মউতকে এইজন্য দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে আমি পরীক্ষা করব কে কত সুন্দর আমল নিয়ে আমার কাছে আসতে পারবে, কে কত সুন্দর আমল আমার সামনে উপস্থাপন করতে পারবে। যে যত সুন্দর আমল উপস্থাপন করবা, আমি আল্লাহ তাআলা তার সাথে তত সুন্দর মুআমালা করব, তত সুন্দর আখলাক দেখিয়ে তার জন্য আমি আল্লাহ তাআলা তত শ্রেষ্ঠ উপহার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামদের জিন্দেগিটা তাকওয়াময় ছিল। সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে তাকওয়ার ভিতরে কোনো সন্দেহ ছিল না, সন্দেহের লেশ মাত্র ছিল না। সাহাবায়ে কেরাম কেমন তাকওয়া ছিল, কেমন ঈমানের উচ্চ শিখরে ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। বড়দের সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঘোষণা পর্যন্ত দিয়েছিলেন, যদি কেউ নবী হইতো লাকানা ওমর, সে হইতো ওমর নবী হিসেবে স্বীকৃতি পাইত। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে, নিজের তাকওয়াকে, নিজের ঈমানকে আমলের জন্য প্রতিযোগিতার পাল্লায় রাখতো। সুবহানাল্লাহ। কিভাবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা কখনো বান্দার বান্দির জন্য শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর বান্দার জন্য কখনো, যত শুকর আদায় করে না কেন, যত শুকর আদায় করি না কেন, কখনো শেষ হওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসা বসার তৌফিক, এটা কত বড় একটা তৌফিক, যেটা হাদিসের ভাষায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে বান্দার জন্য দুনিয়ার জমিনে যখন কোনো দিনের মজলিসে বসার সুযোগ হয়, তো ওই দিনই মজলিসের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? ওই দিনই মজলিসের ব্যাপারে আল্লাহ জাল্লা জালালুহুর ঘোষণা হলো, ওই মজলিসে যারা উপস্থিত থাকে, মজলিসের শেষে এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে, কুমু মাগফুরাল লাকুম,
তোমরা দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও, এমন ভাবে মজলিস শেষ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন মজলিস আল্লাহ তাআলা এমন মজলিসের ইন্তজাম করার, আয়োজন করার তৌফিক আমাদেরকে নসিব করেছেন। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা বান্দীদের উপরে উঠতে উঠতে আরশে আজিম পর্যন্ত ওঠেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা কেন এক জায়গায় জড়ো হয়েছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার ওই বান্দা বান্দীরা, আপনার ওই বান্দারা জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমার জাহান্নামকে দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমার সেই বান্দারা কি জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা উত্তরে বলেন, না রব্বুল আলামিন, তারা তো জাহান্নাম দেখি নাই। কি বলেন, আমরা জাহান্নাম দেখেছি? জাহান্নাম দেখি নাই। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, রে ফেরেশতারা, আমার ওই বান্দারা কি জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা উত্তরে বলেন, না রব্বুল আলামিন, তারা জান্নাত দেখবে কোথেকে? জান্নাতের সুবাস তো পাই নাই, জান্নাতের সুঘ্রাণও তো তারা পাই নাই, জান্নাতের নমুনাও তো তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমার জাহান্নামকে দেখে নাই, আমার যেই বান্দারা আমার জান্নাতকে দেখে নাই, ওই বান্দারা যখন জাহান্নামের ভয় আর ওই জান্নাতের আশায় একত্রিত হয়েছে, আমি আল্লাহ তাআলার শান হলো তাদেরকে ক্ষমা করে দেওয়া। আমি আবার ওই সমস্ত মজলিসের বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত শরীফ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, শুধু তাই নয়, ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, ওই মজলিসের পাশ দিয়ে একজন লোক যাইতেছিল, ওই লোকটা তো মজলিসে বসার জন্য আসে নাই, ওই লোকটাকেও কি ক্ষমা করে দেওয়া হবে নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, এই মজলিস এত দামি, এত দামি, ওই বান্দা কি হাজত নিয়ে এসেছে, কোন জায়গায় যাওয়ার জন্য এসেছে, ওই দিকে না তাকাইয়া মজলিসের উসিলায় তারও ক্ষমা ঘোষণা করে দাও। সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় মেয়ারহাটের এলাকাবাসীরা, যে যেখানে আছি, অল্প কিছু আলোচনা শোনার জন্য চলে আসি, মাহফিলের প্যান্ডেলে এসে পড়ি, জান্নাতের বাগানে এসে পড়ি। অল্প কিছু আলোচনা হবে। আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মৌত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু, আল্লাহ রব্বে পাক, আল্লাহ রব্বুল ইজ্জত বড় মেহেরবানি করেছেন। দুনিয়ার এই ক্লান্তি লগ্নে, দুনিয়ার এই গুনার ময়দানে, ফিসিবাদের সময় আল্লাহ তাআলা আমি আপনাকে ঈমানের হালতে, ইসলামের অবস্থায় রেখেছে। এখন উন্মুক্তভাবে ঈমানের কথা বলা যায়, এখন উন্মুক্তভাবে সালাতের কথা বলা যায়, এখন উন্মুক্তভাবে জিহাদের কথা কোথাও কোথাও যদি বলা না যায়, আমাদের এই জায়গায় আগের মতো নয়, এখন আবার স্বাধীন হয়ে গেছে, এখনো জিহাদের কথা বলা যায় কিনা বলেন? এখন আবার জিহাদের কথা সমুচ্চরে বলা যায়, কোনো বাতিলের আঘাত আসে না, আলহামদুলিল্লাহ। তো সেই শুকরাতান স্বরূপ হলেও অল্প সময়ের জন্য জীবনের ঈমানের তরতাজার জন্য, জাদ্দিদু ঈমানুকুম, নিজের ঈমানকে নবায়ন করার জন্য, নিজের ঈমানকে তাজা করার জন্য চলে আসি মাহফিলের প্যান্ডেলের ভিতরে অল্প সময়ের জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার বান্দা ও পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে শুনবেন কথাগুলো। আল্লাহ রাব্বুল ইজ্জত যেই জিন্দেগি দিয়েছেন, যেই হায়াত দিয়েছেন, এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সময়ের হিসাব নেবেন।
প্রতিটি সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। কি বলেন, করবেন কিনা? প্রতিটি সময়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন। এজন্য আমরা সবাই যে যেখানেই থাকি, এই সময়টুকুর জন্য, অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তাআলার জন্য, আল্লাহর ওয়াস্তে চলে আসি মাহফিলের প্যান্ডেলে কিছু কথা শোনার জন্য। নিজের জিন্দেগীর অল্প সময় মূল্যায়ন করি, মূল্যবোধ করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সময়ের উসিলা করে সারা জিন্দেগীর সময়কে ঈমানময় করে দিবে, আমলময় করে দিবে ইনশাআল্লাহ। সেই সময় ধারাবাহিকতায় আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে আরবী সনের একটি মাস অতিবাহিত করছেন আমাদের ভিতরে, আমাদের মাঝে। আমরা আরবী বৎসরের একটি মাসের ভিতরে অতিবাহিত হইতেছি, পথ চলতেছি। ওই মাসটা হলো শাবান মাস। কি মাস বলেন? শাবান মাস। এই মাসের দিকে লক্ষ্য করে, সামনে রমজানুল মুবারক, রমজান মাসের দিকে লক্ষ্য করে একটি আয়াত পাঠ করেছি, তাকওয়া সংক্রান্ত আয়াত। তাকওয়া সংক্রান্ত বিষয়ে, তাকওয়ার বিষয়ে কিছু আলোচনা, আলোকপাত করার চেষ্টা করব। দুনিয়ার ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি থেকে শুরু করে কাল কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে আর যাবে, যত যা কিছু হবে দুনিয়ার জমিনে, সবচাইতে সব কিছুর ভিতরে সবচাইতে বড় আর উত্তম জিনিস হলো ঈমান। আর ঈমান ধরে রাখার সবচাইতে বড় অস্ত্র হলো, সবচাইতে বড় মাধ্যম হলো তাকওয়া। কি? সবচাইতে বড় মাধ্যম হলো তাকওয়া। তাকওয়া অবলম্বন করা, পরহেজগারি অবলম্বন করা সবচেয়ে বড় মাধ্যম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে আমার উম্মতের ভিতরে এমন উম্মত থাকবে তাদের তাকওয়া না থাকার কারণে, পরহেজগারি না থাকার কারণে সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ, সন্ধ্যাবেলা ঘরে ঈমান বিক্রি করে বেঈমান হয়ে ঘরের ভিতরে ঢুকবে, কোনো খবর থাকবে না। নাউযুবিল্লাহ। কি থাকবে না? কোনো খবর থাকবে না। ঈমান নিয়ে ঘর থেকে বের হবে তো বেঈমান হয়ে ঘরের ভিতরে ঢুকবে। হাজিরিন, আজকের এই মুবারক মাস, পবিত্র শাবান মাস, শাবান মাস সবচেয়ে বড় তাকওয়ার মাস, সবচেয়ে বড় পরহেজগারির মাস। এই শাবান মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করলে দেখা যায়, পবিত্র জীবন থেকে, পবিত্র জীবনের জন্ম থেকে রাসূলের ওফাত পর্যন্ত প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তেই শিক্ষণীয়, প্রতিটি বিষয়ই উম্মতের জন্য পথ প্রদর্শনীয়। সেই পথ প্রদর্শন হওয়ার জন্য সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের দিন রাত এবং অন্যান্য আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে করে ওই বিষয়গুলো উম্মতের জন্য পথ প্রদর্শন হিসেবে লিপিবদ্ধ করে গিয়েছিলেন, সংরক্ষণ করে গিয়েছিলেন। সেই হিসেবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস কিভাবে কাটাইতেন, তিনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, 12টা মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মাস, রমজান মাস পুরা মাসে রোজা রাখতেন। আর রমজান মাসের আগে শাওয়াল, শাবান মাস, এই শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত অন্যান্য 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো কতদিন? বলা হলো 27 দিন রোজা রাখতেন। শাবানের 27 দিন রাসূল রোজা রাখতেন। আর আমরা শুধু শাবান মাস আসলে একটা রোজা নিয়ে পারাপারি করি, কেউ বা 2টা, কেউ বা 3টা। সেটা হলো শবে বরাতকে লক্ষ্য করে। হ্যাঁ, শবে বরাত আলাদা দিক থেকে, অন্য দিক থেকে শ্রেষ্ঠ, শ্রেয়, কিন্তু শাবান মাস পুরোটা অন্য দিক থেকে শ্রেষ্ঠ, সম্মানিত। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল ইজ্জাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য আম্বিয়া ইকরামদের থেকে সব থেকে শ্রেয়, সব থেকে, সবার থেকে আলাদা।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলার জন্য নিজের প্রাণকে, নিজের ঈমানকে, নিজের সবকিছুকে নিবেদিত প্রাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। দুজনের ব্যাপারে কি দিয়েছিলেন? জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আশারা মুবাশশারা এমন 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ জাল্লা জালালুহু নিজে রাসূলকে সার্টিফিকেট দিয়েছিলেন যে ওনারা সবাই জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কনফার্ম জান্নাতি, কোনো সন্দেহের লেশ মাত্রাও নাই। সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি হওয়া সত্ত্বেও নিজেদের তাকওয়ার পিছনে, তাকওয়ার প্রতিযোগিতায় নিজেদেরকে এমন ভাবে রাখতেন, আমলের লোভ নিজেদের ভিতরে এমন ছিল, এমন ভাবে আমলের দিকে নিজেদেরকে প্রতিযোগী হিসেবে রাখতেন। কেমন ভাবে রাখতেন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি বলবো? রাওয়ায়াতে আসছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আউয়াল টু আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পরের সময় থেকে নিয়ে উম্মত থেকে নিয়ে রাসূলের উম্মত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা ভারী হবে। সুবহানাল্লাহ। এরপরও তাকওয়ার প্রতিযোগিতা কেমন ছিল রে মুসলমান? আরেকটি উপমা তার তাকওয়ার ক্ষেত্রে দিয়ে থাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ও হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আছে কিনা? আপনার উম্মতের ভিতরে সবচেয়ে আমলের দিকে সবচেয়ে ঊর্ধ্বে এমন কেউ আছে? আম্মা যেন জানতেন যে আর কে হবে আমার পিতা আবু বকর ছাড়া। তিনি নিজেও কি করতেন? মনে মনে ভাবতেছেন, জানতেন। রাসূল ওই জিনিসটা বুঝছে। রাসূল বুঝতে পারছে যে আয়েশা কোন দিকে ভ্রুক্ষেপ করে, কোন দিক লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি তোমাকে কি উত্তর দিব বলো? তুমি নিজেই তো জানো। ও আয়েশা, ওই যে আকাশের নক্ষত্রগুলোর দিকে তাকাও। তোমার আবু বকরের, তোমার পিতা আবু বকরের আমল সমস্ত উম্মতের ভিতরে অন্যদের আমলের কথা কি বলবো? তোমার পিতা আবু বকরের আমলের কথা যদি বলি, আকাশের নক্ষত্রের দিকে তাকাও, আকাশের নক্ষত্রের চাইতেও বেশি আমল নামায় আমল তোমার পিতার রয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার পিতার আরেকটা সম্পর্ক আমার সাথে আছে, মাইয়াতের সম্পর্ক, অর্থাৎ সাথের সম্পর্ক, পরের সম্পর্ক না। কিসের সম্পর্ক? সাথের সম্পর্ক। কি সেই সাথের সম্পর্ক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতেছিলেন, হিজরতের সাথী ছিল কে বলেন? হিজরতের সাথী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সূর গুহার ভিতরে যখন দুইজন মিলে ছিল, সূর গুহার একটু উদাহরণ দিয়ে একটু কথা আলোচনায় বলি। সূর গুহার ভিতরে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাথী হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল যখন সূর গুহায় ছিলেন, সকলেরই জানা সেখানে কাফেরদের কদম সূর গুহার সামনে পর্যন্ত পড়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাসূল মাথা রেখে ঘুমাইতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে কাফেরদের দল ওই গুহার দিকেই আসতেছে, পাহাড়ের ওই গুহার দিকেই আসতেছে। আস্তে 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 পায়ের কদমের পায়ের আওয়াজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এমন ভাবে পৌঁছতেছে যেন গর্তের কাছেই এসে পড়েছে, গুহার কাছেই এসে পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াতে আসে, শুধু কি গুহার কাছাকাছি এমনটা নয়, আমি রাসূলকে ডাক দিয়ে বলেছিলাম, রাসূলুল্লাহ
গো। ও রাসূল, আমার না খুব ভয় হচ্ছে, আমাকে নিয়ে তো ভয় নাই। সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল কায়নাত, সরকার দো আলম, শফিয়ে মুজনিবিন, জিদের গুশায়ে আমেনা, তাজদার মদিনা, নবী আলম, ও নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো খুব ভয় হচ্ছে। ওই যে কাফেরের পায়ের কদম গুহার সামনে দেখা যাচ্ছে। ও রাসূল, আমার ভয় হয় কখন জানি আমাকে ধরে ফেললো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর যখন কথা বলতেছিল, আল্লাহ তাআলা শত শত আয়াত নাযিল করেছিল, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আল্লাহ তাআলা তোমার আমার সাথে আছে, কিসের ভয় পাও? সুবহানাল্লাহ। কে সাথে আছে? আল্লাহর সাথে আছে। আবু বকর, আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ মা'ানা বলেছে, জমা উল্লেখ করেছে, আল্লাহ তুমি আমি দুজনের সাথেই রয়েছে। কিসের ভয় পায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হলো মাইয়াত, সাথের সম্পর্ক, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাদিয়াত, অর্থাৎ মান কানা নবিয়ান বাদি লাকানা ওমর। রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে সে হয়তো ওমর। সুবহানাল্লাহ। তাহলে ওমরের সম্পর্ক রাসূলের সাথে পরের সম্পর্ক, আর আবু বকরের সম্পর্ক রাসূলের সাথে সাথের সম্পর্ক। কেন? ওই যে সূর গুহা একসাথে ছিল, আল্লাহ তাআলা নিজেই রাসূলের সাথে আবু বকরের সাথে তিনজনকে মিলায়া বলেছে আমরা তিনজন এক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা নবীর উম্মত গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলের হালাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার এই অবস্থা, এরপরে উভয়ের ভয় এমন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় কেমন ছিল তাকওয়া নিয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহান্নাম নিয়ে ভয় কেমন ছিল গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলায় চলে যেতেন তাকওয়ার ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় ভিতরে জাগরণ করে জঙ্গলে চলে যেতেন, আর গাছকে বলতেন, গাছ দিকে লক্ষ্য করে বলতেন, গাছের পাতার দিকে লক্ষ্য করে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু শাজারা। ও গাছের পাতা, তুমি তো সব সুখে আছো, বাতাস আসলে দোল খাও, খুব শান্তি সুখে বসবাস করতেছো, মাখলুক হিসেবে বসবাস করতেছো, প্রাণী তোমাকে খেয়ে ফেলে তোমার কোনো পেরেশানি নাই, কোনো বিচার নাই, কোনো টেনশন নাই। ও গাছের পাতা লক্ষ্য করে শোনো, ও গাছ, ও আবু বকর লক্ষ্য করে শোনো, আমি আবু বকরের তো বড় টেনশন রয়েছে, আমি আবু বকরের তো বড় পেরেশানি রয়েছে। একদিন এক জঙ্গলার ভিতরে গিয়ে ছাগলকে লক্ষ্য করে বলেন, ছাগল, ও জঙ্গলার ছাগল, তুমি তো বড়ই সুখে রয়েছ, শান্তি রয়েছ, দুনিয়ার ভিতরে বিচরণ করো, আল্লাহর জমিনে স্বাধীনভাবে বিচরণ করো, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহ দেওয়া, আল্লাহর সৃষ্টি মাখলুক গাছের পাতা খেয়ে দুনিয়ার জমিনে জীবন যাপন করো, আমরা মাখলুক তোমাদেরকে বক্ষণ করে আল্লাহ তাআলার শুকর আদায় করি। ও জঙ্গলার ছাগল, বড় আফসোস, বড় আফসোস আবু বকরের জন্য। ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় হায়, আমি কেন আবু বকর মানুষ জন্মাইলাম, আমি যদি গাছের পাতা হইতাম আমার কোনো হিসাব থাকতো না, আমি যদি জঙ্গলার পশু হইতাম আমার কোনো হিসাব থাকতো না। আবু বকরের পেরেশানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পেরেশানি, তাকওয়ার পেরেশানি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, পরহেজগারি অবলম্বন করো, পরহেজগারি অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো।
হাক্কা তুকাতি, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। এমন ভয় আল্লাহ তাআলাকে করো না, আল্লাহ তাআলা তো ক্ষমাই করে দিবে। আরো সুদ খাই, নাউজুবিল্লাহ। কি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, তাই কি খায়? ইচ্ছে মতো সুদ খায়, জানে আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করবে। আল্লাহ তাআলা ক্ষমা করবে, নাউজুবিল্লাহ, তাই সুদ খায়। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তাই নাউজুবিল্লাহ ঘুষ খায়। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তাই নাউজুবিল্লাহ রমজান মাসে রোজা রাখে না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন এইটা ভেবে ভেবে দুনিয়ার যত অপকর্ম রয়েছে, দুনিয়ার যত অশ্লীল কাজ রয়েছে, সব কিছুর ভিতরে নিজেকে মিটিয়ে দেওয়া, নিজেকে সব কিছুর সাথে লেলিয়ে দেওয়া দুনিয়ার সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় নাফরমানি আর সবচেয়ে বড় বোকামি। ঠিক কিনা বলে? এটা কেমন জানি ওই রকম হইল যে আমি আমার সন্তানকে বললাম, যাও তুমি যদি ওই অপরাধটা করো তাহলে তোমাকে ক্ষমা করে দিবে। তাই কি সন্তানের জন্য অপরাধটা করা ঠিক হবে? বলেন, ঠিক হবে না। হ্যাঁ, আমার আল্লাহ তো কারীম, আমার আল্লাহ তো দয়াময়, আমার আল্লাহ তো কারীম, এত রহমান, এত বড় রহিম। আমি এইটা ভেবে ভেবে এত নাফরমানি করার পরেও আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরপরে তোমাকে ডাকি আসো আসো, তাকওয়া অবলম্বন করো। অন্য জায়গায় বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও আমার বান্দা বান্দিরা, নিজের নফসের উপরে বড় জুলুম করেছ, নিজের নফসের উপরে ইসরাফ করেছ, বড় জুলুম করেছ, নিজের নফসের আত্মার উপরে বড় জুলুম করে শেষ করে দিয়েছ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত বড় গুনাহ করো, যত বড় নাফরমানি করো, যত বড় অন্যায় করো, জেনে রাখো আমি আল্লাহ তাআলার রহমত তোমার এই অন্যায় অপরাধের চাইতেও বড়। সুবহানাল্লাহ। আল্লাহ এর পরেও কেন জানি বান্দাকে ডাক দেয়। এরপরেও আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে দিনের বেলায় গুনাহ করে থাকে, আমার আল্লাহ রাত্রে বান্দাকে ডাক দেয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। ও বান্দা, কি হয়েছে? দিনে গুনাহ করেছো, আসো আসো রাত্রে আমি বান্দা, আমি আল্লাহ তুমি বান্দার জন্য ক্ষমার চাদর বিছায়া বসে রয়েছি। ও মিয়ার হাটের জনগণ বন্ধুরা, আমার প্রিয় ভাই বোনেরা, ও যুবক ভাইরা, কথাগুলো লক্ষ্য করে শোনো। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত আমল, তারপরও নিজের ব্যাপারে এই চিন্তা, নিজের ব্যাপারে এই ফিকির, নিজের ঈমান নিয়ে এত বড় এত বড় চিন্তা, নিজের ঈমানের ব্যাপারে, নিজের আখলাকের ব্যাপারে এত বড় আবু বকরের চিন্তা। আবু বকরের ঈমানের ব্যাপারে রাসূল কি স্বীকৃতি দিয়েছে, আর আমাদের ঈমানের ব্যাপারে আল্লাহ কি স্বীকৃতি দিয়েছে, আল্লাহ রাসূল কি স্বীকৃতি দিয়েছে? আছে আমাদের কোনো জান্নাতের সার্টিফিকেট? কি বলেন, আছে? আর আবু বকরের তো জান্নাতের সার্টিফিকেট ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন আরেকজনের কথা বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে চিন্তা কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে চিন্তা এমন ছিল, একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুই ছিল, আত্মীয়তার বন্ধনও ছিল। বলেন, ভাই আসুন না আপনার সাথে একটা চুক্তি করি, একটা মুআমালা করি। বলে, কি চুক্তি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল ছিল। কি ছিল? সরল ছিল, কিন্তু সরল বলে বোকা ছিল না। কি ছিল না? বোকা ছিল না। সাহাবায়ে কেরাম সরল হইতে পারে, বোকা হইতে পারে না। সাহাবায়ে কেরাম উত্তরসূরি, উলামায়ে কেরাম সরল হইতে পারে, উলামায়ে কেরাম ছাড় দিতে পারে, উলামায়ে কেরাম ছেড়ে দেয় না। উলামায়ে কেরাম সরল হইতে পারে, উলামায়ে কেরাম বোকা হয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও দোস্ত, ও বন্ধু, আসুন না আপনার সাথে একটা চুক্তি করি। বলে, কি চুক্তি করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঘটনা অন্যদিকে মন নিতেছে। ঘটনা কি?
আপনি আমার সাথে চুক্তি করবেন মানে কি? আপনার ব্যাপারে তো রাসূলের অনেক বড় ঘোষণা আছে, এরপর আপনি আমার সাথে চুক্তি করতে চান, আমার সাথে মুআমালা করতে চান। কি সেই মুআমালা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাইয়েরা লক্ষ্য করে শোনো, দুজনের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ আছেনি? আছে কোনো সন্দেহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদার একজন প্রথম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার উপরে কোনো সন্দেহ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সকলেই তো জানি, যার ইনসাফ এমন ছিল, যার ন্যায় নিষ্ঠা এমন ছিল, জনগণের উপরে এমন সদয় ছিল, এমন জনগণের উপরে আখলাক আদবওয়ালা ছিল, এমন ইনসাফ চালু করেছিল, যে ইনসাফের ফলশ্রুতিতে, যে ইনসাফের ওসাইলে সমুদ্রের জঙ্গলার ভিতরে বাঘ, সিংহ, হরিণ, ছাগল, ভেড়া একসাথে পানি পান করত, কারো উপরে কেউ জুলুম করত না। সুবহানাল্লাহ। আরে সে আবু বকর আবার চুক্তি করতে চায়। কি চুক্তি বলতেছেন? ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাথে চুক্তি হলো, আমি আমার জীবনের সমস্ত আমল আপনাকে সুফর্দ করব, দিয়ে দিব। সমস্ত আমল তো দিবেন, নিবেন কি আমার থেকে? কি বলেন? জীবনের সমস্ত আমল কি করতে চায়? দিয়ে দিতে চায়। কে? এমন ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ঘোষণা দেন, যদি নবী হওয়ার সম্ভাবনা থাকতো। এমন ব্যক্তি নাকি কি করে? জীবনের সমস্ত আমল আবু বকরকে দিয়ে দেয়। আবু বকর সিদ্দিক বললেন, আমার ও দোস্ত রাদিয়াল্লাহু আনহু, উদ্দেশ্য কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবনের সব আমল দিয়ে দিব গো ওমরের সব আমল দিয়ে দিব, এক রাত্রের আমলের বিনিময়ে। বলে কোন রাত্র? বলে ওই যে সূর গুহায় রাসূলের সাথে ছিলেন, ওই একটা রাত্রের যে ওয়াদা ছিল মাইয়াতের সম্পর্ক, ওই সম্পর্কটা আমাকে দিয়ে দেন। আমি ওমর আমার জীবনের সব আমল আপনি আবু বকরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, দেখেন না দুই তাকওয়াওয়ালার কি চুক্তি, তাকওয়া নিয়ে তাদের কি ভয়। আজকে আমাদের কোন অবস্থা? আমরা প্রতিযোগিতায় আছি, দোকান নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে প্রতিযোগিতায় আছি, আমার ঘর নিয়ে প্রতিযোগিতায় আছি, আমার বিবিকে নিয়ে প্রতিযোগিতায় আছি, সন্তানদেরকে নিয়ে। মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এমন প্রতিযোগিতায় আছি যেগুলো আমার কোনো কাজে আসবে না, যেগুলো আমার কোনো কি আসবে না, কাজে আসবে না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিয়েছিল, সেই তাকওয়াওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কি উত্তর দিয়েছে বলেন? কেমন উত্তর দিয়েছে? কত সুন্দর উত্তর দিয়েছেন। আবু বকর বলেন, ওমর, দুই চোখের পানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে ছেড়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলেন, রে ওমর, ও দোস্ত ওমর, তুমি আমার কাছে এমন একটা জিনিস চাইছো, এমন একটা রাত চাইছো, এমন একটা সময় চাইছো, তোমার জিন্দেগীর সব আমলের বিনিময়। ও ওমর, ও দোস্ত শোনো, আমি আবু বকরের জীবনে ওই রাত্র ছাড়া আর কি আছে বলো? কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুধু একটা রাত্রের আমলই আছে? আল্লাহর বান্দা, নবীর উম্মত, জীবন এমন ভাবে গঠন করো, এমন ভাবে গঠন করো, সময়গুলোকে মূল্যায়ন করো, জীবন গঠিত হয়ে যাবে। সময়গুলোকে মূল্যবোধ করো, জীবন সৌন্দর্যময় হয়ে যাবে, জীবন শানদার হয়ে যাবে। আগে নিজের আমলগুলোকে জানদার বানাতে হবে। নিজের আমলগুলোকে কি বানাতে হবে? জানদার বানাতে হবে। কেমন জানদার? ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে নিজের আমলকে জানদার বানিয়েছেন, যেমন করে ভয় কাতরিয়েছেন, আবার আশায় আশান্বিত হয়েছেন, যেমন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় হায় গো
আমার তো খুব ভয় হয়, না জানি আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন ঘোষণা করে দেয়, ও হাসরবাসীরা, তোমাদের ভিতরে মাত্র একজন জাহান্নামে যাবে আর সব জান্নাতে যাবে। আমি ওমরের বড়ই ভয় হয়, না জানি আমি ওমরকে আল্লাহ তাআলা জাহান্নামী বানায়া দেয়। কত আমল, তাকওয়ার কত শীর্ষে তাদের স্থান, তারপরেও নিজের ব্যাপারে কেমন ভয়, আবার কেমন আশা, আবার আশা করতেছে ও এলাকাবাসী, ও ওমর শোনো, এত ভয়ে যদি পাও তবে আশাও রাখো, হাসরবাসীদের ভিতরে সবাইকে যদি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাহান্নামে পাঠিয়ে বলেন এই হাসরের ময়দানের একজন জান্নাতে যাবে, হয়তো আমি সেই ওমর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বলতেছিলাম এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা যেমন করে নিজের জীবনকে তাকওয়ার পিছনে লাগিয়েছিলেন, নিজের জীবনকে ঈমানের পিছনে ছুটিয়েছিলেন, নিজের আমলগুলা সুন্দর বানানোর জন্য, সুন্দরভাবে গঠন করার জন্য, নিজের জীবনকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতের পথে রাহনুমাই হওয়ার জন্য যেমন ভাবে মেহনত করেছিলেন, আল্লাহ তাআলাও ওই রকম ভাবে ঘোষণাও দিয়েছিলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তাদের ঈমানের মেহনতকে পছন্দ করে, তাদের দিন বিজয়ের যুদ্ধ জিহাদগুলোকে পছন্দ করে, আমার আল্লাহ তাআলা ওই সাহাবীদের আমলগুলো পছন্দ করে, সাহাবীদের আখলাকের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা বলেন আনসার এবং মুহাজির সাহাবাদের ভিতরে দুইটা দল ছিল। কয়টা দল ছিল? দুইটা জামাত ছিল। হয়তো কেউ দিনের জন্য আনসার হয়েছেন, নসরত করেছেন, নয়তো কেউ দিনের জন্য হিজরত করেছেন, হয়তো হিজরত করে মুহাজির বনেছেন, নয়তো মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেন আনসার বলেছেন। আনসার আর মুহাজির এই দুই জামাত ছিল। এই দুই জামাতের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেন আনসার এবং মুহাজির আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ইহসানের সহিত, ঈমানের সহিত, ইহতিসাবের সহিত ওই সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা ওই সাহাবী এবং যারা অনুসারী সবার উপরে রাজি খুশি হয়ে যাব। সাহাবীদের উপর আমি সন্তুষ্ট, রাজি। ওয়া রাদু আন, শুধু আমি তো সন্তুষ্ট এমনটা না, তাদের মতো বান্দা পেয়ে, তাদের মতো ঈমানদার পেয়ে, তাদের মতো তাকওয়াওয়ালা পেয়ে আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ওয়ারদুয়ান, তারা আমি আল্লাহ তাআলার মতো রব পেয়ে, আমি আল্লাহ তাআলার মতো রহমান পেয়ে, আমি আল্লাহ তাআলার মতো করিম পেয়ে, আমি আল্লাহ তাআলার মতো রহিম পেয়ে আমার ওই সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করে তারাও আমার উপর সন্তুষ্ট। এজন্য আসুন নিজের যে সময় আল্লাহ তাআলা দিয়েছে, সময়গুলোর ভিতরে আল্লাহ তাআলা পার্ট বাই পার্ট ভাগ করে দিয়েছে। মাগফিরাতের জন্য, ক্ষমা ঘোষণার জন্য আল্লাহ তাআলা কিছু সময় নির্বাচিত করেছেন। আমি গুনাহগারদের জন্য, আমরা গুনাহগারদের জন্য কিছু সময় আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। তার মধ্যে অন্যতম সময় হলো শাবান মাস, অন্যতম সময় হলো শাবান মাস। আল্লাহ তাআলা আম ক্ষমা ঘোষণা করেন। কি ঘোষণা করেন? আম ক্ষমা ঘোষণা করেন, ব্যাপকভাবে ক্ষমা ঘোষণা করেন। ইল্লা রাজুলান, কিন্তু দুই ব্যক্তি ব্যতীত। কয় ব্যক্তি? এই মাসে একটি রাত রয়েছে সামনে আমাদের আসতেছে, শবে বরাত, একটি রাত আসতেছে। কি রাত? ভুলে গেছেন? মনে রাখতেই হবে। হ্যাঁ, এই জন্য মনে রাখবো না যে সিন্নি আর জিলাপি খাবো, এই জন্য না। সিন্নি আর জিলাপি খাওয়ার জন্য নয় রে মুসলমান। শবে বরাত আল্লাহ তাআলা দিয়েছেন মাগফিরাতের জন্য। কিসের জন্য? মাগফিরাতের জন্য, নিজের ঈমানকে নুবাইয়ান করার জন্য, নিজের ঈমানকে, আখলাককে সুজ্জীবিত, সৌন্দর্য করার জন্য বরাতের রাত্র দিয়েছেন। যে রাত্রের ব্যাপারে রাসূল নিজে বলেন
রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আসতেছে রাসূল এক রাতে লম্বা সিজদা করতেছেন, সিজদার ভিতরে পড়ে আছেন, আর ওঠে না, সিজদার ভিতরে পড়ে আছে। আম্মা জান মনে করতেছে আমার তো ভয় হয় না জানি রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেল, মাআযাল্লাহ। আম্মা জান রাসূলের ওফাতের চিন্তা করে মনে করতেছে হয়তো সিজদার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এজন্য রাসূলের